বার্সেলোনা এবং বার্সেলোনার ইউসিএল যাত্রা ভাই টার স্টেগেনটা দিয়ে আর হবে না। বার্সেলোনা এই একটা জিনিস কেন বুঝতেছে না, বার্সেলোনাতে টার স্টেগান শেষ, টার স্টেগানের ক্যারিয়ার শেষ। এই একটা লোকের জন্য প্রত্যেকটা বার আমাদের যখনই ডিফেন্স লাইনে বল আসে তখন টেনশনে থাকতে হয় যে সবাই যদি শেষ পর্যন্ত মানে মাত খায় যায় তখন এই লোকের দ্বারা তো সম্ভব না বল ঠেকানো, আমরা তো গোল খাবো এটা নিশ্চিত। যেখানে লাস্ট পয়েন্ট অফ ডিফেন্স হচ্ছিল গোলকিপার, সেরকম একটা ইম্পর্টেন্ট রোলে বার্সেলোনা কেন এখনো এরকম একটা মানে অদম্ভূত্রে বসায় রাখছে, এটা তো ভাই মাথায় ঢুকে না। আপনারা যদি গতকালকের খেলা দেখে থাকেন, মোনাকো সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হবে, মোনাকো ইজ নোন ফর ডিলিং উইথ ইয়াং ফুটবলার। মোনাকো হচ্ছে হলো মাছের হ্যাচারির মতো, তারা নতুন নতুন পোনা মাছের চারা ছাড়ে, সেই মাছ বড় হয়, সেই মাছ তারা বাজারে বিক্রি করে দেয়। মোনাকো একটা প্লেয়ার তাদের একাডেমি থেকে মেন টিমে আনবে, 2 বছর খেলাবে, খুব সুন্দর মতো খেলাবে, সেই প্লেয়ারের রেট বাড়াবে, রেট বাড়ানোর পরে ওই প্লেয়ারটারে ভালো একটা ক্লাবের কাছে বিক্রি করে দিবে এবং সেখান থেকে তারা প্রফিট জেনারেট করবে। এইভাবেই তাদের সিস্টেম অফ বিজনেস চলে আসতেছে। এখন তাদের যে এখনকার যে কোচ আর্লডফ হুটার, এই ভদ্রলোক অনেকটা হ্যান্সি ফ্লিকের মতোই ফুটবল খেলে, পাওয়ার ফুটবল খেলে, সে অফেন্সিভ ফুটবল খেলে, সে সবসময় প্রেসিং এর উপরে থাকে, এইটা একটা তার খেলার স্টাইল। এখন যখন দুইটা কোচেরই খেলার সিস্টেম সেম হয়ে যাচ্ছে তখন ইচ অফ এভরি প্লেয়ার, আপনার টিমের প্রত্যেকটা প্লেয়ার ইম্পর্টেন্ট রোল সেখানে প্লে করবে, ইনক্লুডিং ইয়োর গোলকিপার। আর হ্যান্সি ফ্লিকের প্লেয়িং সিস্টেমে গোলকিপার শুধু এমন না যে শুধু গোলের কাছে বল আসলো তখনই গোলকিপার অ্যাক্টিভ হবে। হ্যান্সি ফ্লিকের প্লেয়িং সিস্টেমে জিকে কিন্তু একটা হাইপার অ্যাক্টিভ পজিশন, আপনাকে উঠে আসতে হবে, আপনাকে ব্যাকে যেতে হবে, আপনাকে গোলকিপার থেকে সুইপার পজিশন অনেক সময় আসতে হতে পারে, অনেক সময় যদি খুব বেশি গ্যাপ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় আপনাকে ডিএমএও চলে আসতে পারে। গোলকিপার ইজ এ হাইপার অ্যাক্টিভ অপশন ওয়েন ইটস হ্যান্সি ফ্লিকস প্লেয়িং সিস্টেম। এরকম একটা পজিশনে কিভাবে টার স্টেগানের মতো লোক বার্সেলোনার মতো একটা ক্লাবের মানে গোলকিপার থাকে, মোর ওভার সে ক্যাপ্টেন, কিভাবে ভাই কিভাবে? গতকালকে বার্সেলোনা 2-1 গোলে হারছে, এটা হ্যান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনার প্রথম হার। মোর ওভার এটা হ্যান্সি ফ্লিকের প্রথম ইউসিএল গ্রুপ স্টেজে হার। আচ্ছা, হারা নিয়ে কথা নেই, বার্সেলোনা হারবে, বার্সেলোনা জিতবে, বার্সেলোনার যে কোনো শুধু বার্সেলোনা না যে কোনো টিমেরই এটা নেচার যে হার জিতের মধ্যেই খেলা চলে। যখন গতকালকে আমি টিম লিস্ট দেখলাম, টিম লিস্টে যখন এরিক গার্সিয়া এজ এ ডিফেন্স দেখলাম, আমার একটু মনের মধ্যে খচখচ করেছিল যে না, একটা এরিক গার্সিয়া মাথা গরম প্লেয়ার, সে একটু ঝামেলা কোথাও করতেই পারে, তার অনেক সময় কিছু ভুল ডিসিশন হয়, সে অনেক ফাউল পজিশনে অনেক ফাউল ডিফেন্স করে ফেলে, এই ফাউলগুলোর জন্য ভুক্তভোগী হইতে হয়। বাট ঠিক আছে, আই হ্যাড হোপস অন হিম যে না, গতকালকে সে এরকম কোনো ঝামেলা করবে না। গতকালকে এরিক গার্সিয়ার কোনো ভুলই নাই ভাই, গতকালকে ভুল টার স্টেগানের। টার স্টেগান, আচ্ছা এখানে একটা কথা বলা দরকার, টার স্টেগান পোস্ট ম্যাচ কনফারেন্সে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা কাজটা আপনি কেন করলেন, সে তখন বলতেছে যে আমার এরিক গার্সিয়ার সাথে কমিউনিকেশনের একটা গ্যাপ হয়েছিল, আমি ঠিকভাবে কমিউনিকেট তার সাথে করে উঠতে পারিনি, এই কারণে আমি ভুল ডিসিশনটা নিয়ে ফেলছি। ভাই কেন তোমার এরিক গার্সিয়া মানে ডিএমএ খেলতেছে রে ভাই? তোমার তো সেন্টার ব্যাকে সে নাই, সে ডিএম পজিশনে, সে তোমার থেকে কম করে হলো 30 ইয়ার্ড বাইরে সে লোক দাঁড়ায় আছে। তোমার দুই পাশের এক পাশে সম্ভবত বালদে দাঁড়ানো, আরেক পাশে ইনিয়াগো মার্টিনেজ দাঁড়ানো, আর মধ্যে হচ্ছিল মোনাকোর একটা প্লেয়ার দাঁড়ানো। তুমি ওই দুইজনের পাস না দিয়া, ঠিক আছে আমি ভাবলাম যে এরিক গার্সিয়ার সাথে তোমার ভার্বাল কমিউনিকেশনে প্রবলেম হয়েছিল, অত দূরে অত ক্রাউডের মাঝখানে শুনতে পারে নাই। তোমার দুই পাশে তো আরো দুইটা তোমার টিমের প্লেয়ার দাঁড়ানো রে ভাই, তোমার কেন মাঝখানের মোনাকোর প্লেয়ারটারে তোমার পাস দিতে হবে? তুমি কি কালার ব্লাইন্ড? তুমি কি সাদা কালা বুঝো না? এই দুনিয়াতে তুমি সাদা কালা চিনো না মিস্টার টার স্টেগান? তুমি বাইসা ওই প্লেয়ারটার কাছেই হচ্ছিল, তোমার অপোনেন্ট প্লেয়ারের কাছে কেমনে তুমি পাস দাও? এরিক গার্সিয়া তো এখানে সুইসাইড করছে রে ভাই। এরিক গার্সিয়াকে আমি গতকালকে বীরশ্রেষ্ঠ উপাধি দিই, আই ওয়াজ দিস ক্লোজ টু গিভ হিম বীরশ্রেষ্ঠ উপাধি, দিস ক্লোজ দিস। সে যেটা করছে সে একটা সেন্সিবল প্লেয়ারের ওইখানে প্রমাণ দিছে যে এরিক গার্সিয়া ক্যান ডু বিয়ন্ড হিজ ক্যাপাবিলিটিস ওয়েন ইট কামস টু হিজ টিম। সে তার ক্যাপাবিলিটি, সে তার সাস্টেনেবিলিটির ঊর্ধ্বে উঠে সে এখানে কাজ করতে পারবে when it comes to Barcelona. Even he can sacrifice his career, even he can sacrifice his whole match, doesn't matter if it is only the 10th minute of the game. এইরকম একটা সিরিয়াস খেলা, এটা ইউসিএল ম্যান, তুমি এইখানে এরকম ভুল করতে পারো না। where every mistake counts, where every loophole is going to be used, সেইখানে তুমি নিজের দলের লুপহোল তুমি নিজে যদি অপোনেন্টের কাছে ধরায় দাও, কেমনে ভাই?
আর পুরা খেলায় টার স্টেগানের পজিশনই ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, গোল একটা খাইছে, কনসিভ করছে, 10 জনের প্লেয়ার হয়ে গেছে, জিতবোটা কেমনে তাই বলেন। 10 জন প্লেয়ার নামার পরে আমরা ড্যানি ওলমোকে আনছি যাতে লেভেনডস্কি ডি বক্সের ভিতরে যায় বসে থাকতে পারে। আমরা ড্যানি ওলমোকে আনছি যাতে লামিন ইয়ামাল, রাফিনহা আর জোলস কুন্দে দৌড় দিয়ে উঠতে পারলে তাদেরকে যেন বল ফরওয়ার্ড লাইনে পুশ করার মতো একটা সেন্টারে প্লেয়ার থাকে, তার জন্য আমরা ড্যানি ওলমোকে আনছি। ঠিক আছে, ড্যানি ওলমো ইনজুরিতে, বাট আপনি চিন্তা করেন আওয়ার এথিক্স অফ প্লেইং ওয়াজ দ্য সেম when we started the game। 10 জন হওয়ার পরে লেভেনডস্কি, লামিন ইয়ামালের পর্যন্ত এসে নিচে ডিফেন্স করা লাগতেছে ভাই। আর যেইখানে মোনাকোর প্রত্যেকটা প্লেয়ার ইয়াং প্লেয়ার, সেইখানে তাদের দৌড়ের স্পিড, তাদের অ্যাগ্রেসিভ পাসিং, তাদের ওভারলুপ, তাদের এভরিথিং, তাদের কাউন্টার প্রেসিং সবকিছু রিমার্কেবল হবে, সবকিছু বার্সেলোনা থেকে ভালো হবে, বিকজ এভরি ইচ অফ দেম আর ইয়াং প্লেয়ার্স, ইয়াং ব্লাড, 19, 20, 18, 17 এরকম বয়সী এক একটা প্লেয়ার। আমি লামিন ইয়ামালকে, আমি লেভেনডস্কিকে নেমে নেমে ডিফেন্স করতে দেখতেছি, তাহলে আপনার স্ট্রাইকার যদি ডিফেন্সে নেমে চলে আসে তাহলে গোলটা দিবে কে? আপনি না আমি? আচ্ছা প্রথমে তো গোল কনসিভ করছে, ঠিক আছে, এরপরে ইয়ামাল তো গোল দিছে, আপনারা সেকেন্ড গোলটা টার স্টেগান যেটা কনসিভ করছে, চিন্তা করেন চেস্ট হাইটে বল, ইউ জাস্ট হ্যাভ টু প্রেস ইট, নাহলে গ্র্যাব ইট, আপনার হাতের তল দিয়ে কেমনে বল ছুটে ভাই। ইউ আর স্ট্যান্ডিং, আপনার কষ্টও করা লাগে না যে আপনি জাম্প করবেন, আপনার ডাইনে বামে উপরে নিচে আগে পিছে কোথাও আপনাকে পজিশন চেঞ্জ করা লাগবে। স্ট্যাগনেন্ট ক্যাচ হইতে পারতো, সেই গোলটা একটা গোলকিপারের কেমনে মিস হয় একটা ইউসিএল এর মতো টুর্নামেন্টে। এবার বুঝতে পারছেন কেন জার্মানি টিমে টার স্টেগানের থেকে বুইরা ম্যানুয়াল নয়ারের সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ওই বুড়ো বেটাকে কেন বেশি প্রাধান্য দেওয়া হয়, কেন ম্যানুয়েল নয়ার জার্মানির মতো টিমে বুড়ো হয়ে যাওয়ার পরও, 32 বছর প্লাস হওয়ার পরও কেন সে প্রাধান্য পায় আপনি বুঝতেছেন? বিকজ অফ টার স্টেগান ইজ ফিনিশড। এখন একটাই সলিউশন বার্সেলোনার উচিত, জিকে কেনার দিকে মনোযোগ দিয়ে। এই টার স্টেগান মার্স্টেগান বাদ, জিকে কেনো বার্সেলোনা। We had enough, we have enough, we don't want any kind of problem in future। যদি বার্সেলোনা এখন জিকে কেনার দিকে মনোযোগী না হয় তাহলে ইনাকি পেনাকে নামাও। হ্যাঁ আমি জানি ইনাকি পেনাও সেম অ্যাজ টার স্টেগান, কিন্তু বয়স কম, মাত্র 23 বছর বয়স, 22 বছর বয়স। ট্রেনিং দিলে হি ক্যান বি সামথিং। আপাতত ওরে দিয়ে খেলাও ভাই, টার স্টেগানকে দিয়ে আমাদের ডিফেন্স লাইন আপ, আমাদের এরকম হাই প্রেসিং হাই রিওয়ার্ড গেমে আমাদেরকে টেনশনে রাখার দরকার নাই। আমাদের যখনই আমাদের ডিফেন্স আপে বল ঢুকতেছে তখনই যদি টেনশনে থাকতে হয়, কেন আমরা টেনশনে থাকবো? আর কেনই মতো বার্সেলোনার মতো একটা সেন্সিবল টিমের ম্যানেজমেন্ট বুঝতেছে না যে 19 সালের পরে টার স্টেগান আর নাই। এখন আমার কথা শুনে অনেকে এসে বলবেন যে না কেন 22-23 সিজনে তো টার স্টেগান খুব ভালো করছিল, 18-19 সিজনের পরে 22-23 সিজনে এসে টার স্টেগান একটা ভালো খেলা কোনো একটা টাইমে দিয়ে ফেলছে। দ্যাট ইজ অ্যান এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। সেই হিসাব করলে তো ওনানাও অনেক ভালো গোলকিপার, ওনানার কি আমি গোল্ডেন গ্লাভস দিয়ে দিব এখন? সেটা তো দিব না। এত রাগের পরে এখন কথা বলতে হয় লামিন ইয়ামালকে নিয়ে। হ্যাটস অফ টু দিস কিড। এই কিড না থাকলে গতকালকে 2-0 গোলের আমাদের হার নিয়ে মাঠ ছাড়তে হতো। এই বাচ্চাটার জন্য আমরা 2-1 গোলের অ্যাটলিস্ট 1 গোল দিয়ে আমরা মাঠ থেকে নামতে পারছি। সে নিচে নামতেছে, ডিফেন্স করতেছে, সে উপরে যাচ্ছে, সে অ্যাটাক করতেছে। দিস ইজ নট ইজি। একটা 17-18 বছরের বাচ্চা যখন এরকম মাঠ বইরা দৌড়ায় তাহলে মিস্টার টার স্টেগান দা দামরা, ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। এরিক গার্সিয়া লাল কার্ড খায় নাই, সেখানে দাঁড়ায় আছে। তুমি কি ক্যাপ্টেন ব্যান্ড পায়া কি তুমি উড়তেছো রে মিয়া? তুমি যে হুদাই রেফারির লগে তর্ক করার তোমার দরকার কি? লাল কার্ড খাইতো না খাইতো সেটা তো পরের হিসাব, তোমার আগে উল্টা আরো রেফারি তারা লাল কার্ড দেখাইছে। সে যেই কারণে স্যাক্রিফাইস করছে যাতে আমার দল গোল না খায়, সেই স্যাক্রিফাইসের ভ্যালুও তুমি দিতে পারো না। তুমি নাকি আমার আবার ক্যাপ্টেন? এই লোকগুলা বার্সেলোনারে ডুবায়। সি ইউ অন দি আদার ওয়ান।